হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মাই ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা আমার ফার্স্ট ভিডিও, তোমরা সবাই পাশে থেকো। সকাল থেকে উঠে সব কাজ সারা হয়ে গেছে, এখন ঘরটা একটু ক্লিন করব। আর কাজের দিদিটা তো চলেই এসেছে, কাজের দিদিটা ঘরটা মুছে দিয়ে চলে গেলে আমি আবার স্নান করে আজকে তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। আজকে আম্বাবুচি লেগে গেছে, কাজের দিদি চলেও এসেছে, ঘরটা মোছা হয়ে যাচ্ছে, তার ফাঁকে একটু জুস খেয়ে নিচ্ছি আমি। উফ, যা গরমটা পড়েছে, একটু জুস খেয়ে শান্তি পেলাম। তার মধ্যে আমার শাশুড়ি মা চলে এসছে, এসে সব কিছু কেটে কুটে দিয়ে যাচ্ছে। আমি টিফিনটা করে নিই, তাড়াতাড়ি করে টিফিনটা করে তারপরে স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে পুজোটা দিয়ে নেব। একটু স্নানে চলে যাই, পরে আসছি, দেখা হচ্ছে। স্নান করা হয়ে গিয়ে চলে এসেছি, এবার আমার গপু সোনা স্নান করছে। আজ জানো তো অনেক দিন পর আমি শাড়ি পরেছি, কারণ আমি শাড়ি পরিই না। আর যা গরম পড়েছে, শাড়ি পরার থেকে না পরাই ভালো, নাইটি কাফি দেয়। তো তোমরাও দেখতে থাকো আমার গপু সোনার স্নান। তারপরে তাড়াতাড়ি করে সাজানো হবে, তাড়াতাড়ি করে পুজো দিয়ে আবার আমাকে রান্নাও করতে হবে আজকে। আর জানো তো, ভিডিওটা ধরার মতন কেউ নেই আমাদের বাড়িতে, তাই যেটুখানি পারি তোমাদের সাথে তুলে ধরছি। তোমরা কিন্তু প্লিজ এড়িয়ে যাবে না, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এরপর থেকে চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করার বা দেওয়ার তোমাদের সাথে। দেখো, এবার গপু সোনাকে আমি সাজিয়ে নেব সুন্দর করে, সব কিছু পরিয়ে টরিয়ে আমি সাজিয়ে নেব। সামনেই আবার জন্মাষ্টমী আসছে। राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है, मेरी है, मेरो है बरसाना। राधा रानी मेरी है, मेरी है, मेरो है बरसाना, किशोरी जी तो मेरी है, मेरी है। পারলাম না, কিন্তু যেটুখানি পারছি সেটুখানি তুলে ধরার চেষ্টা করছি। আমার আবার গপু সোনাকে না খাইয়ে দিলে মনে হয় না, ভালো লাগে না বলতে গেলে। এটা সত্যি, কার কীরকম করো আমি সেটা জানি না, কিন্তু আমি খাইয়ে দিই। এবারে ছট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তাড়াতাড়ি করে রান্না বান্না করে তারপরে আমি বসতে পারবো রেহাই। এখন পটল আলুটা ভাজছি, পটল চিংড়ি করব বলে। হয়েও গেছে পটলটা ভাজা, এবারে মশলাটা দিয়ে ভালো করে কষালেই হয়ে যাবে। চিংড়িটা ভুলে গেছিলাম ভাজতে, তাই পাশে আর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও কষানো চলছে। মশলা কষানো হয়ে গেছে, এবার পটল চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিও কাল আসবে। কেমন হয়েছে ভিডিওটা বলো।